কৃষ্ণ সামল সকল সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভ দুপুর জানিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি তেল নুন দিয়ে। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেলটা আছে, সুপারিগুলো আছে। আর এটা আলু দিয়ে আর সর্ষে দিয়ে করেছি বন্ধুরা ডবকা ইলিশ মাছের। ডাল আছে, আর এটা আনারসের চাটনি আছে বন্ধুরা। তো খাওয়া শুরু করলাম। তেলটা একটু নিচ্ছি মাছের, এগুলো নিয়ে না। ছোট মাছ হলো স্বাদ আছে বন্ধুরা। এটাই অরিজিনাল ইলিশ মাছ বন্ধুরা, ছোট হোক, কিন্তু সেদিনকে ওটা অন্য মাছ, ইলিশ মাছ না। ইংলিশ নাকি বড় বড় ভেড়িগুলো চাষ করছে। অরিজিনাল ইলিশের স্বাদই হবে অন্য। ডাল নিয়ে নিলাম বন্ধুরা, আলু সেদ্ধটা দিয়ে খাবো। ব্যাপক হয়েছে। ছোট ইলিশ হলেই যে খারাপ হবে এটা বলা ভুল। এটা অরিজিনাল ইলিশের হয়তো ছোট হয়েছে চাষটা, মানে তুলে নিয়েছে, কিন্তু এটাই অরিজিনাল ইলিশ বন্ধুরা। এখন অনেক ধরনের ইলিশ বাজারে চলে এসেছে বন্ধুরা, লোক ঠকাবার একেবারে। যারা ইলিশ চিনতে পারবে তারাই
জিতবে, আর যারা চিনবে না কিনবে কি করে বলতো? কি করে মাছের কান করতে গন্ধ দেয়। কান করতে সেদিনকে তাহলে গন্ধ শোকনি, ওরা যা দিয়েছে তুমি হাতে করে নিয়ে নিয়েছো। ওই জন্য তো ওরা রেগুলার খেতে পারে না। একটা জিনিস জানো তো, মানুষকে বেশি বিশ্বাস করবে না, নিজে বুঝে নিজে দেখে সেটাই নেবে। ইলিশের না কানক যদি গন্ধে শোকো, একদম পিওর ইলিশের গন্ধ পাবে। ছোট মাছ হতে পারে কিন্তু মাছের অরিজিনাল একদম ইলিশ। স্বাদিষ্ট কি, মুখে যেন তেল ভাসে। তেলি মাছ আমরা কলকাতার মানুষ তো বন্ধুরা, আমরা টাটকা ভালো জিনিস খেতে পাই না। যত একদম পদ্মার পাশাপাশি যারা থাকে তারা ভালো খেতে পারে, সুন্দরবন এলাকায় যারা থাকে তারা ভালো খেতে পায়। তো আমরা তো আর ভালো ইলিশটা পাই না বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।